স্বাগত জানাচ্ছি একটা নিউ ব্লগে। আজ থেকে আমি একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যা সিরিজটা হচ্ছে ট্রেডার্স হওয়ার জার্নি। তো আমি অবশ্যই ট্রেডিংয়ে কিছুই জানি না এখনো অবধি, বাট ট্রেডিংয়ের সব কিছু জানার চেষ্টা করব আর একটা ট্রেডার হওয়ার চেষ্টা করব। তো এটার জন্য একটা সিরিজ তৈরি করছি আমি, যার নাম বিগিনার টু প্রো দেওয়া যাক, বিগিনার টু প্রো ট্রেডিং জার্নি। তো আজ থেকে আমি সিরিজটা শুরু করছি। একটা করে ভ্লগ আসবে, একদিন অন্তর অন্তর আসতে পারে বা দুদিন অন্তর অন্তরও আসতে পারে, সেটা আমি এখনও বলতে পারছি না যে কতদিন পর পর আমি দিতে পারবো। বাট আমি একটা ট্রেডিংয়ের জার্নি শুরু করছি। তো সকালবেলায় এখন উঠেছি, এখন প্রায় বাজে 7টা মতো। তো এখন ভাবছি আমি অ্যানালাইজ করব, বাট তার আগে শিখবো জিনিসটা। শেখার জন্য অনেক ভিডিও দেখেছি আমি কিছুদিন ধরে, কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি। তাই জন্য এখন থেকে আমি পেপার ট্রেড করা শুরু করব। তো পেপার ট্রেড করার আগে আমি বসবো এখন মার্কেট অ্যানালাইজ করতে। তো মার্কেট অ্যানালাইজ করে দেখবো যে কোন লেভেলটা ঠিক আছে বা কিছু, তো সেটা মার্ক করে তারপর আমি ট্রেড করতে বসবো। তো ট্রেড করার সময় আপনাদের সাথে দেখাচ্ছি। আর সবথেকে বড় কথা, আজকে আমার এক্সামও আছে, কলেজের ইন্টারনাল আছে দুটো। তো সে দুটো পরীক্ষাও দিতে যেতে হবে কলেজে। তো কলেজে যখন যাব তখনও আপনাদের সাথে বেরোবো। তো তার আগে এখন পিসিতে বসে তো ট্রেডিংয়ের চার্টটা খুলে ট্রেডটা দেখি কি ট্রেড হয় বা না হয়। অবভিয়াসলি আমার কাছে এখন টাকা নেই, তাই জন্য আমি পেপার ট্রেডই করব। আর টাকা থাকলেও আমি এখন লাগাতাম না। পেপার ট্রেড করে এখন আমি স্কিলটা আপগ্রেড করার পরই আমি টাকাটা লাগাবো। বাট তাও একটা মিনিমাম অ্যামাউন্ট লাগাবো, তার বেশি আমি লাগাতে চাই না এখন। তো দেখা যাক, আপাতত পেপার ট্রেডটা করি। পেপার ট্রেডটা করে দেখা যাক কি হয় না হয়। শুরু করা যাক। আজকের মতো তো আমার ট্রেড মারা কমপ্লিট হয়ে গেছে। কিছু লস গেছে, কিছু প্রফিট গেছে। যে লসটা আজকে করেছিলাম সেটাকে প্রফিটে কনভার্ট তো অতটাও হয়নি, বাট কভার হয়ে গেছে। তো এখন বাজে তোমার 11টা। তো এখন আমাকে রেডি হতে হবে, 11:30টার সময় বেরোবো আমি, কারণ 12:30 থেকে এক্সাম আছে। তো 1 ঘন্টা আগে মিনিমাম পৌঁছাবো, আধা ঘন্টা 1 ঘন্টা আগে। তো আপাতত রেডি হয়ে তারপর বেরিয়ে আপনাদের সাথে দেখা করছি। আগে রেডি হয়ে নিই। পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। তো দুটো পরীক্ষা বেশ ঠিকঠাকই হয়েছে। এবার আছে কালকেরে, দেখা যাক কালকেরে কেমন হয় না হয়। এখন বাড়ি যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। হয়তো ফ্রেশ হয়ে বিকালবেলা দেখা করব, বাট তার আগে না। চলো টাটা। সকালে মার্কেটে ভিডিও করতে পারিনি, মানে একটু তাড়া ছিল বলে, তো তখন ভিডিওটা করিনি। বাট আমি আজকের এই জায়গাটা একটা ট্রেড নিয়েছিলাম, তোমরা কতটা দেখতে পাচ্ছি আমি জানি না, বাট ঠিক এই জায়গাটাতে আমি একটা ট্রেড নিয়েছিলাম আজকের। 1 মিনিট, এখানে একটা ট্রেড নিয়েছিলাম যেটা আমার ঠিকঠাক মতো গেছে। আর এটা দেখো না, এটা আমি মারিনি, তো এটা কেটে দিই। এই জায়গাটা ভেবেছিলাম মারবো, কিন্তু ততক্ষণে আমি কলেজে বেরিয়ে গেছিলাম। বাট আজকের সবথেকে মেন মোমেন্ট হচ্ছে ব্যাঙ্ক নিফটি পুরো অল টাইম হাই মেরেছে আজকের। কততে? 52,000-এ, প্রায় 52,000-এর কাছাকাছি তোমরা যা দেখতে পাচ্ছ এখানে। তো আমি ভেবেছিলাম আজকের এটা মুভটা ক্যাচ করব, বাট আজকে আমি ক্যাচ করতে পারিনি, কারণ আমার পরীক্ষা ছিল বলে। যাই হোক, এরকম মুভ আবার হয়তো কোনো টাইমে আসবে, তো ক্যাচ করব। চলো, তা আর একটা দেখে নিই ব্যাঙ্ক নিফটি। তো এটা হলো, আর নিফটি 50 কোথায় গেছে সেটা একবার দেখে নিই। আজ এই নিফটি 50-তে কোথাও তো আমি ট্রেড মারিনি, বাট নিফটি 50 এখান থেকে শুরু হয়ে আজকে নিচে গেছিলো, আজকে প্রায় অনেকটা নিচে চলে গেছিলো। এখান থেকে নিচে তো গেছে, কিন্তু মার্কেট রিকভারিও করে, নিচে রিকভারি করে আবার হাই মেরেছে এখানে একটা, আমি দেখতে পাচ্ছি। এটা অ্যাপ্রক্স তোমাদের 23,660-এর কাছাকাছি গেছে। এটা 23,660-এর কাছাকাছি অ্যাপ্রক্স গেছে, বাট তাও মার্কেট ডাউন খেয়ে গেছে। এখানে তো নিচে তো চলে এসেছে, এখান থেকে পুরো বড় মুভ। তো এখানে একটা সেট আপ আমার তৈরি হয়েছিল, বাট আমি তো ছিলাম না, তাই জন্য আমি এটা ক্যাচ করিনি। আর তারপরে সেট আপ বলতে এইখানটায় এসেছে, বাট এটাকে আমি তো নিইনি, কারণ এটা আমার ঠিক স্যুট হচ্ছিল না। তাই জন্য এটা আমি আজকের ব্যাঙ্ক নিফটি 50টা বাদ দিয়েছি। বাট মার্কেট আজকের একটু ভলিটাইল মতো ছিল, এখান থেকে গিয়ে আবার এখানে গেছে পুরোটা। সো ট্রেন্ড তো আপ ট্রেন্ডেই ছিল। তো দেখা যাক কালকের মার্কেট কীরকম হয় বা কিছু। কালকের জন্য অ্যানালাইজটা করে রাখবো,
যে কালকেরে কোনটা ইম্পর্ট্যান্ট আছে, কোন লেভেলটা, আর কোন ইম্পর্ট্যান্ট নেই লেভেলটা, সেটাকে অ্যানালাইজ করে রেখে দেবো। তো রেখে দিয়ে তারপরে ভাবছি একটু বেরোবো। দেখা যাক, আপাতত এটা করে নিই, লেভেলগুলো মার্ক করে নিই। মার্ক করে নিয়ে যদি বিকালবেলা বেরোই তাহলে আপনাদের সাথে দেখা করছি। মার্কেট অ্যানালাইজ তার সাথে পাপড়ি চাট, বেশ আলাদাই কম্বিনেশন। আর কালকের জন্য মার্কেট অ্যানালাইজ করা হয়ে গেছে। তো এই লেভেলগুলো তো একটু ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, তো সেই জন্য আমি মার্ক করে রেখেছি। এবার দেখা যাক কালকের কীরকমভাবে ট্রাভেল হয় বা কিছু। এভাবে কালকের আমার আরেকটা এক্সাম আছে, সরি একটা না, দুটো এক্সাম আছে। তো আবার কলেজে যেতে হবে। তো যাবো, কি আর করা যাবে, কিছুক্ষণ মার্কেটে দেবো, দেন আবার কলেজের জন্য বেরিয়ে যাব। এখন ভাবছি একটু বেরোই মায়ের সাথে, বেরিয়ে একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখান থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা হয়তো পরে বলবো, বাট এখন আপাতত ঘুরে আসি। আপনাদের কিছু ক্লিপস দেখিয়ে দেবো যে কোথায় গেছি বা না গেছি। তো চলো, আপাতত মায়ের পিসিটা বন্ধ করে আমি আর মা বেরোই। দেখা হচ্ছে যেখানে যাবো সেখানে গিয়ে। তো গাইস, এখন এসেছি বেসিক্যালি বাজার করতে। মায়ের সাথে এসেছি আমি বাজার করতে। তো বাজারটা করাশোনা হয়ে গেছে, তারপর আর কিছুক্ষণই বাকি মনে হয়, দেন যাবো বাড়ি। তো চলো, আজকের আর বেশি ব্লগটা করছি না, এন্ড বাড়ি থেকে করে দেবো। তাই জন্য এখন মা বাজারটা করে নিই, বাজার করা হয়ে গেলে তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর ব্লগটাকে ওখানেই এন্ড করে দেবো। বাজার করে এখন বাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা তো আমার বেশ ভালোই কেটেছে। তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে তো এখন বাজে 8:30, প্রায় রাতের দিকে হয়েই গেছে, অনেকের কাছে রাত না যদিও। তো এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা 2-3 দিন পর পর প্রত্যেকবার ব্লগটা দেখতে পাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ঠুকে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, গুড নাইট।